যেই পাথরটি লম্বা হচ্ছে 15.5 বছর। কত বছর? 15.5 বছরের রাস্তা লম্বা। আমার ভাইরা, যেই পাথরটাকে আল্লাহ পাক আমাদের বুকের উপর থেকে দিল্লির পাথরটাকে সরিয়ে ঠিক দিল্লির জায়গায় পৌঁছিয়ে দিয়েছেন, এই জন্য আমরা আর একবার শুকরিয়া আদায় করি, জবান ছেড়ে বলি আলহামদুলিল্লাহ। আজ যদি একটা কথা বলি, যদি আজকে যদি ওই মানুষগুলো ক্ষমতায় থাকতো, আমির হামজার এই ময়দানে আসা সম্ভব ছিল না। কোরআনের মাহফিল দিতে অনুমতির সিস্টেম চালু করেছিল জাহিলিয়া। কোরআনের মাহফিল দিতে অনুমতি লাগবে, এলাকার মেম্বার, চেয়ারম্যান, ওসি, ডিসি, এসপি, এমপি, মন্ত্রী, হারামখোর, নারীখোর, মদখোর, টায়ারখোর, বিড়িখোর সব খোরের কাছে যাওয়া লাগতো কোরআনের মাহফিলের অনুমতি আনতে। এখন আর কোন অনুমতি লাগবে? কোন হারামখোরের আইন আর বাংলার জমিনে চলবে না। আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ আমাদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ দুর্নীতি মুক্ত বাংলাদেশ। সবাই রাজি আছেন? আলহামদুলিল্লাহ। বাগেরহাটবাসী, আমরা আজকের এই ময়দানে কোরআনের কথা শোনার জন্য এসেছি। কারণ যে কথা বলতেছিলাম, এই বাংলাদেশে দুর্নীতি এক নাই দুই নাই, যেভাবে দুর্নীতি করেছে আপনাদের সাবেক চেয়ারম্যান সাহেব আলোচনা করতেছিলাম, আমি বসে বসে শুনেছি। আমার ভাইয়েরা, বাংলাদেশ 300 এমপি একবারে পালিয়েছে, পৃথিবীর ইতিহাস। তার মানে 300 চোর। কথা বলে ঠিক না? এমপি, চেয়ারম্যান, মেয়র থেকে শুরু করে উপজেলা চেয়ারম্যান পালাতে বাধ্য হয়েছে। আমার ভাইরা, বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, পালাই কারা? পালায় হচ্ছে চোর, ডাকাত, সন্ত্রাস, ধর্ষণকারী, লুটপাটকারীরা। কথা বলে ঠিক না? ইমানদার ব্যক্তি কখনো পালাই নাই। বাংলাদেশে জেল হয়েছে, ফাঁসি হয়েছে, গুম হয়েছে, 5 জন নেতাকে ফাঁসি দিয়েছে, বাংলার জমিন থেকে তারা পালাই নাই। কথা বলে ঠিক না? তোমাদের কি হলো? দিল্লির মাটিতে দিল্লির প্রোডাক্ট দিল্লি চলে গেল। কথা বলেন? আমার ভাইয়েরা, আসুন, যারা বাইরে আছেন ভিতরে চলে আসুন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম, সময় কম, কারণ হুজুর আসলে আমাকে ছেড়ে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু, ও নবী, নিশ্চয়ই যারা ঈমান আনে, আমরা ঈমান পেয়েছি। আমাদের বাপদাদা মুসলমান, আমাদের পিতা মুসলমান, আমরা মুসলমান হিসাবে ঈমান পেয়েছি। আল্লাহ বলছে, হে নবী, নিশ্চয়ই যারা ঈমান আনে, সাবাস বাহিনী মা এনেছিল, আমিলুস সলিহাত, পৃথিবীতে যারা ভালো কাজ করে। আজকের এই কাজটা ভালো না খারাপ? সবাই জোরে বলেন, ভালো না খারাপ? প্রধান বক্তা আমির হামজা সাহেব